ওকে, তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলে খুব ভালো আছেন। তো চলে এলাম ওয়াইফাই টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা আপনার ওয়াইফাই ইউজারদের স্পিড লিমিট করে দিতে পারবেন। মানে আপনি আপনার নিজের স্পিডটা ঠিক রেখে আপনি আপনার অন্য ওয়াইফাই ইউজারদের স্পিড লিমিট করে দিতে পারবেন। ধরেন আপনার ওয়াইফাইয়ের স্পিড 5 এমবিপিএস, বাট আপনি 5 এমবিপিএস চালাবেন, বাট আপনার ওয়াইফাই ইউজারদের স্পিড আপনি 100 থেকে 400 কেবিপিএস স্পিড দিয়ে দিবেন। এতে করে আপনি আপনার নিজের স্পিড বেশি পাবেন, কিন্তু ওই অন্য ওয়াইফাই ইউজাররা কিন্তু স্পিড কম পাবে। অর্থাৎ আপনি আপনার ওয়াইফাই ইউজারদের স্পিড আপনি নিজের মতো করে লিমিট করে দিতে পারবেন। তো কিভাবে এই কাজটি করবেন সেটা জানতে চাইলে আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো এই কাজটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে একটা ব্রাউজারে চলে যেতে হবে। দেন ব্রাউজারে আসার পর আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসটা লিখে আপনার ওয়াইফাইয়ের অ্যাডমিন প্যানেলে চলে যেতে হবে। আপনার আইপি অ্যাড্রেস দিয়ে আপনার যে ওয়াইফাইয়ের যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে চলে যাবেন। দেন চলে আসার পর আপনার ওয়াইফাইয়ের অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড দিয়ে চলে আসার পর আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে অ্যাডমিন প্যানেল থেকে ডিএসিপি বলে একটা অপশন খুঁজে বের করতে হবে। তো আপনারা এই অপশনটি আপনারা সব রাউটারের অ্যাডমিন প্যানেলে পেয়ে যাবেন। তো এই অপশনটি আপনারা খুঁজে বের করবেন। দেন খুঁজে বের করার পর এখান থেকে ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে চলে যাবেন। দেন ক্লায়েন্ট লিস্টে আসার পর আপনারা এখানে আপনাদের ওয়াইফাইয়ের যে ক্লায়েন্ট লিস্টগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। অর্থাৎ আপনার ওয়াইফাইয়ের সাথে যে ডিভাইসগুলো কানেক্ট আছে বা যে ইউজাররা কানেক্ট আছে আপনারা পেয়ে যাবেন। তো এখন আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে ওয়াইফাই ইউজারের স্পিডটা লিমিট করতে চান তার ডিভাইসের অ্যাসাইন্ড আইপিটা আপনাকে এখান থেকে কপি করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে একটা ইউজার, সো এই ইউজারের অ্যাসাইন্ড আইপিটা আমরা এখন এখান থেকে কপি করব। তো আপনারা এখান থেকে যদি কপি না করা যায় তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা নোট করবেন। দেন নোট বা কপি করার পর আপনাকে এখন আরও একটি অপশন খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ কন্ট্রোল বলে একটা অপশন খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এই যে ব্যান্ডউইথ কন্ট্রোল, তো এই অপশনটি আপনারা খুঁজে বের করবেন। দেন এটি খুঁজে বের করার পর আপনারা এখান থেকে এই অপশনটি যদি আপনার ইনেবল না থাকে তাহলে এই অপশনটি আপনার এখান থেকে ইনেবল করে দিবেন। তো এটা আপনার এখান থেকে ইনেবল করবেন। দেন ইনেবল করার পর আপনারা এখানে ইগ্রেস ব্যান্ড উইথ একটা দেখতে পাচ্ছেন, ইনগ্রেস ব্যান্ড উইথ, তো এই দুটো অপশন পাবেন। তো এখান থেকে আপনারা কেবিপিএসটা যত ইচ্ছা বাড়িয়ে দিবেন। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখানে প্রায় আপনার 50,000-এর মতো বা 5 লাখের মতো দিয়েছি। তো এই যে এখানে আমি প্রায় 5 লাখের মতো কেবিপিএস দিয়েছি সংখ্যা দিয়ে। এরপরে যে কয়টা শূন্য আপনারা দিতে পারেন। তো এটা আপনার ইচ্ছা মতো দিবেন। তো আমি এখানে 5 দিয়ে আমি এখান থেকে 5 থেকে 6টা শূন্য দিয়ে দিলাম। তো এরপর আপনারা এখান থেকে সেভের উপর একটা ক্লিক করে দেবেন। দেন সেভের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা এই ব্যান্ডউইথ কন্ট্রোল রুলসের উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডিসক্রিপশন, তো এই অপশনটা আপনারা এখান থেকে ইনেবল করে দিবেন। দেন ইনেবল করার পর আপনারা এখান থেকে অ্যাড নিউর উপর একটা ক্লিক করে দিবেন। দেন অ্যাড নিউর উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা আইপি রেঞ্জে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা একটু আগে যে অ্যাসাইন্ড আইপিটা যে কপি করলেন, তো এটা বা যে অ্যাসাইন্ড আইপিটা আপনারা নোট করলেন সেটা আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন বা লিখে দিবেন। এখান থেকে আপনারা এটা পেস্ট করে দিবেন বা লিখে দিবেন। তো এখান থেকে আপনারা এখানেও এই খালি করে আপনারা এটা বসিয়ে দিবেন। তো আপনারা এখানে আইপি বসিয়ে দেওয়ার পর এখানে আপনার আর কাজ করতে হবে না। তো এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই ইউজারকে আপনি কত স্পিড দিতে চান, মানে কত থেকে কত স্পিড দিতে চান। তো এখান থেকে আমি একটা স্পিড দিয়ে দিলাম, সেটা হচ্ছে তাকে আমি 50 কেবিপিএস থেকে 200 কেবিপিএস পর্যন্ত আমি স্পিড দেবো। তো এখান থেকে আপনারা 50 লিখে দিলাম। দেন এখান থেকে ম্যাক্স ব্যান্ডউইথ মানে কত পর্যন্ত এই স্পিডটা লিমিট থাকবে, তো এটা আমি 200 দিয়ে দিলাম। মানে 200 পর্যন্ত এই স্পিডটা লিমিট থাকবে, মানে 50 থেকে 200 কেবিপিএস পর্যন্ত এই স্পিডে ওয়াইফাই ইউজ করতে পারে। তো সেমভাবে আপনারা ইনগ্রেসেও একই কাজটা করবেন, মানে উপরে যা দিয়েছেন তো আপনারা নিচের দিকেও তাই দিয়ে দেবেন। তো আমি এখানেও 200 লিখে দিলাম, মানে সে কিন্তু ওয়াইফাইয়ের স্পিড পাবে 50 থেকে 200 কেবিপিএসে। এরপর এগুলো করার পর আপনার এখান থেকে সেভের উপর একটা ক্লিক করে দেবেন।
ওকে, তো দেন সেভের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তো আমাদের কাজ কিন্তু শেষ। তো এখন কিন্তু সে এখন 50 থেকে 200 kbps পর্যন্ত কিন্তু স্পিড পাবে, মানে মিনিমাম স্পিড পাবে 50 অ্যান্ড ম্যাক্সিমাম স্পিড পাবে হচ্ছে আপনার 200। তো এইভাবে মূলত আপনারা আপনার ওয়াইফাই ইউজারদের স্পিড লিমিট করে দিতে পারবেন। তো এরপর চাইলে আপনি আপনার ইচ্ছা মতো এগুলো ডিলিটও করে দিতে পারেন, মানে ইউজারদের আবার সে আগের অবস্থানে নিয়ে যেতে আপনারা ইউজারদের সিলেক্ট করে আপনারা ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে মূলত আপনার ওয়াইফাই ইউজারদের স্পিড লিমিট করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।